আপনি কি তোতা মেম্বার? হ্যাঁ আমি তো তার মেম্বার। তে আপনি কেডা? আপনার আমি উকিল, আপনার কেসটা আমি হ্যান্ডেল করতেছি। আমি নরেশ চক্রবর্তী। ও উকিল সাহেব, আপনি আমাকে এতে তাড়াতাড়ি বাই করেন, আমি এটি থেকে পারিচ্ছি না। এত সোজা লয়, যে কমটা করছেন জামিন পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে লড়ে যাবো, বাকিটা আইনের খেলা। তো এখন সব খুলে কন তো, কি কি ঘটনা ঘটছিল সেদিন? হুম, সবই তো বুঝলাম। আপনি মিয়া লোকটা খুব পাষাণ। ভিতরে কি দয়া মায়া বলতে আপনার কিছু নাই? আর শুনলাম পুলিশের কাছে নাকি সব স্বীকার করছেন। পুলিশের কাছে স্বীকার করে কামলা তো বেতাল করে ফেলাছেন। বেতালেক ঠিক করাই তো উকিলের কাম, আইনের প্যাস মারা সব ঠিক করে দিবেন। চেষ্টা তো অবশ্যই করবো। তাহলে শোনেন, জজের কাছে যান, কোনো কিছু স্বীকার হন না। পুলিশের কাছে যা করছেন তো করছেনই। হ্যাঁ শফিক চাচা সেটা আমাকে কছে, কিন্তু ভয় হচ্ছে পুলিশ যদি রিমান্ডে নিয়ে আবার আমাকে মার শুরু করে। আইনের খেলা বড়ই কঠিন, মাথা দিয়ে খেলতে হয়। কোর্টের আর্জি আমি জানাবো, আপনি যে কাম শিখে দিলাম খালি এটা করেন। তে উকিল সাহেব কয়দিনের মধ্যে আমার জামিন হবে? সেটা তো আগেই কোয়া যাচ্ছে না, আগে বেল ধরা লাগবি, দেখি তারপরে কি হয়। এলা তাড়াতাড়ি বাই করার ব্যবস্থা করেন, টাকা পয়সা কোনো সমস্যা নাই, যা লাগে শফিক চাচার কাছ থেকে নিয়ে নিন। শফিক চেয়ারম্যান এডেলে দৌড়াদৌড়ি করতেছে। আর আপনি এত বাইরে হলে ব্যস্ত আছেন কিসে? এটা কি ছোটখাটো মামলা নিয়ে লড়েছি? মামলা সর্বোচ্চ ধাপ হলে এটা। লোকটা আপনার জন্য অনেক পরিশ্রম করতেছে। শুনেন, যেগুলো শিখে দিলাম যাদের সামনে, যে ওগুলো ভালো করে কোয়েন, আর কোয়েন যে আমি এগুলো কিছুই জানি না। এখন তাহলে আমি আসি, আর আপনার কেস লিয়ে গভীর পর্যালোচনা করা লাগবে আমার আরো। আচ্ছা যান তাহলে। ইয়া আল্লাহ, এটা আমি কোন মাইনকার সিবাত বললাম? এমুকেও যাবার ইচ্ছে না, অমুকেও যাবার ইচ্ছে না। আমার তো মনে হয় না এই সিবাতটা ভাইয়া পারবো, পাপের সাজা মনে হয় এবার লেগে গেছে। হাই রে, টাউট বাটপাড়ি করে কত টাকাগুলো জোগাছিলাম, সেই টাকাগুলো এবার শেষ হয়ে যাবি। শয়তানের ফাঁদে পড়ে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলাম। দেখতে দেখতে খারাই 15 দিন হয়ে গেল। ইনকে করে জেলের মধ্যে থাকলে আমি তো দম বন্ধ হয়ে মরে যাবো। এমুকে সবিক সাজাও ক্যাম্পা দেখা করবে আসে না, এত কষ্ট আর ভাল লাগে না। বিড়ি খেয়েরা সময় পার করতেছিলাম, সেই বিড়িটাও ফুরিয়ে গেছে, কেউ এলা পিছিয়ে টেকাও লাগায় না। কত মানুষের উপকার করলাম, সেই শালারা সগলে আমাকে ভুলে গেছে, কেউ এলা দেখা করবারও আসে না। হাতি গর্তে পড়লে চামচিকেও লাথি মারে, সেই হাইল হচ্ছে আমার। আবার কোনটি যাচ্ছ তুমি? বাহিরে যাচ্ছি, না কাম আছে? না, কোনো রকম বাইরে যাওয়া হবে না এখন। বসো, এটি তোমার সাথে না ইম্পর্টেন্ট কথা আছে। কি এক ঝামেলা, আবার বসা লাগবে? আচ্ছা বসতেছি। তা এখন কত গুরুত্বপূর্ণ কথা কি? করছে কি, মা তো ঢাকাত গেছে সেই মেলা দিন হলো। তুমি আর টেরা সারাদিন বাইরে থাকো, বাড়ির কোনো কামের লোকও নাই, আমি একা একা কেঙ্গা করে থাকি কত। সবই ঠিক আছে, কিন্তু মূল বক্তব্য কি সে কথা কও। এবার টেরাকে একটা বিয়ে করে দাও, চেংড়াটার বয়স তো আর কম হলো না। তাহলে বাড়িতে একটা মানুষও থাকবি আর আমার সময়ও কাটবি। ক্যারেটেরা ঘটনা তাহলে সত্য? তলে তলে এত দূর আগেছো? আমি তো কিছু জানি না ওস্তাদ। তোমার ওস্তাদ না থাকলে সারাদিন বিয়ের কথা করতে করতে আমার মাথাটা খায় ফেলাও, আর এখন করছো কিছু জানি না। এই টেরা, খবরদার নাটক করবা না। কি যে কন্যা ভাবি, ওস্তাদ দেখে আমার লজ্জা করে না কন। হসে, আমি সব বুঝে গেছি, তুই আর কালামানিক যে কখন বড় হয়ে গেছো বুঝবেরই পাইনি। হ্যাঁ ওস্তাদ, দেখ দেখ করতে বয়স তার কম হলো না। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করতেছি। তুই একটা কাম করিস তো, নান্টু ঘটকের সাথে দেয়া করে কোচ যে আমার সাথে দেয়া করে। ধন্যবাদ ওস্তাদ, কমুনি আজকে আমি মেলা খুশি। বিয়ের কথা শুনে ইনকে যে খুশি হইছু, এত খুশি হওয়ার কিছু নেই, সব উদয় হয়ে যাবি নি। এই মেয়ে মানুষ তোর সকল স্বাধীনতা হরণ করে হাল দিবি, খালি বিয়ে কর আগে, তখনই বুঝে পাবো। তার মানে আমি তোমার সকল স্বাধীনতা হরণ করছি, এই কথা তুমি কবার পেলে? কি যন্ত্রণা করলেম কোনটি আর যায় লাগলো কুটি, আমি খালি ওকে একটা সদ্য উপদেশ দিলাম। আর তুমি তো বউ হিসেবে লক্ষ্মী আছো, তোমার কেলে কথা আমি কর পাই। ওস্তাদ, আল্লাহ আমার কপালে যাক মিলা দিবি, সে যেন রূপা ভাবির মতো লক্ষ্মী হয়। একদম ঠিক কছো টেরা। ভাবি, আমি কোনো ভুল কথা কই না। মেয়ে সোলপুলের প্রশংসা করলে তারা যে আর গলে যায়, মাথায় নষ্ট মামা। জি না, আমি অত গলার মেয়ে লয়। আমি ইস্পাত দৃঢ় কঠিন, খালি তোমাকে ভালোবাসি জন্য বুঝে পাও না। হসে হসে, নিজের ঢোল আর নিজে পিটে না। দা ওস্তাদ, কোনটি দেবেন কন? সেই কখন থেকে রেডি হয়ে বসে আছেন। মজনুর বাপের কাছে যাওয়া লাগবে, লোকটা কি করতেছে না করতেছে কোনো কিছুই তো জানা হলো না। ওই লোক তো কোনো কিছুই বোঝে না, আপনারই সবকিছু হ্যান্ডেল করা লাগবে। আমি তো হ্যান্ডেল করার জন্য প্রস্তুত, কিন্তু তার তো পাশে থাকা লাগবে, বেটা তো আর আমার না।
তোতা মেম্বার এখন কোনটি আছে? জেলে আছে ভাবি, জেলে পয়সা মারা লাগবে, বাইরে আর হওয়া লাগবে লয়। বাইরে হবার পাবি কি না পাবি সেটা পরে হিসেব, এখন গাড়ি বাইরে করে আমি বাইরে হবো। আচ্ছা ওস্তাদ, বাইর করতেছি। শফিক চেয়ারম্যান এক হিসেবে কথাগুলো ঠিকই করছে। বর্তমান যে অবস্থা, এই কেস ঠেলতে ঠেলতে আমার জীবন পার হয়ে যাবি। তার চাইতে 15 লাখ টাকা লে কেসটা ঢিসমিস করি, তাতে করে বেদবা বউটার একটা গতি হবে নি, আর আমার সংসারটাও ভালো চলবে নি। এই বুড়ো বয়সে এলে চাপ আমি আর লোয়ার পাচ্ছি না। আইনের প্যাচ এত ভালো বুঝিও না, কয়েকদিন পর তোতা ঠিকই জামিনলে বাইরে আসবিনি, জেলাও সেই কদু হয়ে গেল। কিন্তু এই কথা শামসু চেয়ারম্যানে কলেবেন কি কয়, ইনকে করে আর হবি না। শামসু চেয়ারম্যানের সাথে দেখা করে ওজির সাথে কথা কয় লিখবি। তা ওস্তাদ, মজনুর বিধবা বয়ে কোথাও নাই বিয়া শাদী দেন, না জানি কখন কোন ঘটনা ঘটে যায়। এলাকার মানুষজন তো ভালো না। ভালো একটা কথা মনে করে দিছু, তুই একটা কাম করে না কে, ও কি নয় তুই বিয়ে কর। আরে ধুর, কি যে কন্যা ওস্তাদ, আমি একজন অবিবাহিত চ্যাংরা, আমি কেন বিবাহিত মেয়ে বিয়ে করবো? আরে বোকা, বেদবা মেয়ে বিয়ে করলে আল্লাহ রহমত থাকে আর তারা সংসারী হয়। যতটাই কন ওস্তাদ, এটা আমার পক্ষে সম্ভব নাই। ঠিক আছে, সম্ভব যদি না হয় তাহলে করার দরকার নাই, জোর করে তো আর প্রীতি হয় না। ওস্তাদ কেডা ফোন দিছে? দুবই থেকে কালামানিক ফোন দিছে, দেখি রিসিভ করি তো কি কয়। ওস্তাদ কেমন আছেন? আর ভালো থাকা রে, যে প্যাসের মধ্যে পড়ে গেছি মাথায় তো আর চলে না। কে তোতা মেম্বার কি এখন জেলের মধ্যে না? জিঙ্কে করেই হোক তোতা যান জেলের মধ্যে থেকে বাইরে হবার না পায়, ওই কিন্তু সব নাটের গুরু। আমি থাকতে ওই এত সহজে জেলার মধ্যে থেকে বাইরে হবি রে কালামানিক, আমি হলাম অবসরপ্রাপ্ত মাফিয়া। আর কোয়েন না ওস্তাদ, দুবাই যে আর চিটার বাটপার সব দেশের মাফিয়া আসে এটি থাকে। এটি তো ছোটখাটো একটা গ্যাং তৈরি হয়ে গেছে আমার। চায়না থেকে যে একটা লোক পাঠাচ্ছিলাম ইয়াংশি, ওই তো চায়নার ডন, ওই কি তোর সাথে দেখা করেনি? হ্যাঁ ওস্তাদ দেখা করছিল, আর উনি যে আমাকে আপ্যায়ন করছে মাথাই নষ্ট। তাই এদিকের কাজ কাম তো আমার শেষ, 2-1 মধ্যে আমি টিকিট করবে চাচ্ছি। তাহলে আর দেরি না করে কাল পরশু চলে আয়, যে ভেজাল শুরু হয়ে গেছে, এখন 500 লোক লাগবে। ঠিক আছে ওস্তাদ, রাখলাম তাহলে, টিকিট কনফার্ম করে আপনাকে জানাবনি। আসসালামু আলাইকুম। আচ্ছা জানাস। ওয়ালাইকুম আসসালাম। খুব খুশি লাগিচ্ছে, কতদিন পর দেশত যাবো, ওস্তাদের সাথে দেখা করবো ভাবতেই ভালো লাগিচ্ছে। বাড়ির যাওয়ার পরে ওস্তাদের পিছে যারা লাগবে তাদের অবস্থা খারাপ করে দেবো। এই কালামানিক যার উপর কোন নজর দেয় তাই একদম পুরে ছাই হয়ে যায়। হে ওয়েটার, কাম হেয়ার। তা ওস্তাদ কালামানিক ভাই কি বলো? মানিক তো দেশে আসার জন্য টিকিট কাটিচ্ছে, কয়েকদিনের মধ্যেই চলে আসবি। ওহ কি আনন্দ যে লাগিচ্ছে, কতদিন পর কালামানিক ভাইয়ের সাথে দেখা হবি। এত আনন্দ করতে করতে গাড়ি যান কারোর সাথে মারে দেশ না, বায়া গাড়িটা সাইড কর, সামনে মজনুর বাড়ি। আচ্ছা করতেছি।